বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। এক জনসভায় দেয়া তার বক্তব্য ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আগামী ২০০ বছরেও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে এক গভীর বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে অসহনীয় কষ্টের মধ্যে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, সেই সময়ে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং জনগণের জীবনযাত্রা হয়ে উঠেছিল চরম দুর্বিষহ। তার ভাষায়, এই দেশ আর কখনো সেই অন্ধকার সময়ে ফিরে যাবে না। তার এই বক্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে একটি কঠোর অবস্থান, যেখানে অতীতের শাসনামলকে তিনি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। এদিকে তারেক রহমানের আরেকটি বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। তিনি বলেন, বাংলার মাটিতে আর কেউ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পারবে না। যদি কেউ এই স্লোগান দেয়, তাহলে তাকে ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই চলছে তুমুল আলোচনা। অনেকেই এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার সরকারপন্থীরা বলছেন এটি রাষ্ট্রবিরোধী স্লোগান বন্ধ করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে জয় বাংলা স্লোগানটি একটি ঐতিহাসিক এবং আবেগঘন প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেটিকে নিষিদ্ধ করার প্রস্তাব অনেকের কাছে চমকপ্রদ এবং একই সাথে বিতর্কিত। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই স্লোগানগুলোকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়েছে এবং তা দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হয়ে উঠেছিল। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, স্বৈরাচারের শেষ প্রতীক শেখ হাসিনাকে যেখানেই থাকুক সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তার বিচার বাংলার মাটিতেই হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ শেখ হাসিনা বর্তমানে ভারতের আশ্রয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সরকারের এই অবস্থান আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া কী হবে সেটি এখন দেখার বিষয়। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং কোনো অপরাধের বিচার থেকে কেউ রেহাই পাবে না। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, এটি একটি প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে ২০০ বছরের জন্য নিষিদ্ধ করার কথা বলা এক ধরনের অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দেয়। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিনের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে এটি একটি শক্ত বার্তা। আবার অন্য একটি অংশ উদ্বেগ প্রকাশ করে বলছে, এই ধরনের কড়া পদক্ষেপ ভবিষ্যতে মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের রাজনীতি সবসময়ই ছিল উত্তপ্ত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে যখন রাজনৈতিক বক্তব্যগুলো সরাসরি আইনি পদক্ষেপের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এতে করে রাজনৈতিক মতবিরোধ আরও গভীর হতে পারে এবং সমাজে বিভাজন বাড়তে পারে।